الحمد لله الأبدع الأفلاك والأرضين، والصلاة والسلام على من لا نبي بعده، وآدم بين الماء والطين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا، وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. صدق الله المولانا العظيم. সবাই মুহাব্বত দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. حسن يوسف دم عيسى يذهب يزاداري آج ہما باخورن تو تنہا داری. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরিগাঁও হাজী হোসেন আরা জৈনব কওমি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ৬ষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহামান্য সভাপতি আল্লামা শেখ ফরিদউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আমার সামনে অপবিষ্ট অত্র এলাকার ইসলাম প্রিয় দিনদার ভাইয়ারা, পর্দার আড়ালে অবস্থানত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, মহান মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি যিনি আজকে আপনাকে আমাকে এই কোন শীতের ভিতরে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তঃস্থল থেকে পড়েনি আলহামদুলিল্লাহ। আজকে এই প্রোগ্রাম আসর থেকে নিয়ে রাত প্রায় 9:30 বেজে গিয়েছে চলতেছে। এই মাহফিলের আখির মানাজাত পর্যন্ত কে কে থাকবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন। আখিরি মানাজাত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আছি নাকি? এমন তো হবে না বক্তার মাইকা অর্ডার ফালে সব চলে গেছেন, হবে? ইনশাআল্লাহ হবে না। আমি আশাবাদী আজকের এই প্রোগ্রামের আখিরি মানাজাত আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তার কারণ আমি আশা করে শুনেছি মাদ্রাসার ভিতরে প্রায় 700-700 উপরে মহিলা আছে, আলহামদুলিল্লাহ বলে। আর আপনারা আছেন, আপনাদের মাঝে মাঝখানে কচি কাচারা আছে যাদের আমল নামে কোনো গুনাহ নাই, গুনার কোন স্পট নাই। হতে পারে এই বাচ্চাদের উসিলা আজকে মানাজাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। যদি আমার জিন্দেগির একটা দোয়া কবুল হয়ে যায়, আমার জিন্দেগির একটি নামাজ কবুল হয়ে যায়, আমার জিন্দেগির একটি সেজদা কবুল হয়ে যায়, আখিরাতের জন্য একটা সেজদাই যথেষ্ট। তাহলে প্রশ্ন আসতে পারে, হুজুর সারা জিন্দেগি আমি নামাজ কেন পড়ি? তাহলে এক সেজদা দিব, এই সেজদা থেকে আর মাথা উঠাবো না, আল্লাহ কবুল করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার তকদিরে জাহান্নাম লেখা থাকে, আমি যদি 1000 ভালো কাজ করি আর সর্বশেষ আমার মৃত্যুটা ঈমানের উপর না হয়, আমি জাহান্নামী, তাহলে এত কষ্ট করে আমল করে লাভ কি? আমার রাসূল বলেন, আবু হুরায়রা, যেই রব্বুল আলামিন তোমাকে জান্নাতের জন্য বানিয়েছেন, ওই আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে নেক আমল করাবে এবং নেক আমল সহজ করে দিবে। আর যার জন্য জান্নাত বানাই নাই, তাকে জান্নাত দিবে না, তার জন্য নেক আমল অনেক কঠিন হয়ে যাবে। ইচ্ছা করলেও সে সহজে নেক আমল করতে পারবে না। বাড়ির কাছে মসজিদ, জুমার দিন যারা জুমার নামাজ পড়ার জন্য রওনা হয়, তৈরি হয়, বহু মানুষ দূর থেকে এসে জুমার নামাজের মসজিদে আগে ঢুকে, আছে না নাই? আবার কিছু মানুষ মসজিদের কাছে বাড়ি, কিন্তু কখন ঘড়ি দেখে যে খুতবা আরম্ভ হইলে মসজিদে ঢুকবো, আছে না নাই? তাহলে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবুল করেছে, যার কারণে সে 12টার আগে হেঁটে হেঁটে মসজিদে সবার আগে ঢুকে গেছে। আল্লাহ তাআলা তার হাঁটা, তার আসা, তার চলাফেরা, তার বসা সবগুলো কবুল করেছে বিদায় আল্লাহ তাআলা তার প্রতিটি কাজ সহজ করে দিয়েছে।
আর যাকে জান্নাতের জন্য বানাই নাই ওই লোকটা ইচ্ছা করলো নেক আমল করতে পারে না, তার কারণ নেক আমল কথা শুনলে তার কষ্ট লাগে। যাই হোক, প্রাসঙ্গিক কথা আমি আপনাদের সামনে সূরা নাহলের ৬৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে সে আয়াতের উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون سبحان الله বলেন। রব্বুল আলামিন ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, তোমার রবকে জানুনি, তোমার আল্লাহকে জানুনি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমার রব, তোমার মালিক ওই আল্লাহ, যে আল্লাহ তোমাকে তোমার মায়ের পেট থেকে তোমাকে দুনিয়াতে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরে বান্দা, ভালো করে বোঝেন, আমার রব, আমার মালিক আমাকে আমার মায়ের পেট থেকে দুনিয়াতে প্রেরণ করেছে। তাফসীর কিতাবে লেখে, যে মা সন্তান গর্ভ ধারণ করেছে, যে মা জননী সন্তান গর্ভ ধারণ করেছে, সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, মা লজ্জায় ঘর থেকে বের হয় না, মা লজ্জায় ঘর থেকে বের হয় না, এক ঘর থেকে আরেক ঘরে যায় না, লজ্জা পায়। মা যখন ঘুমাতে যায় তখন এক পাশ হয়ে ঘুমাইতে পারে না, কারণ পেটে যে সন্তান আছে ওই সন্তানের কষ্ট হয় কিনা, সন্তান নষ্ট হয়ে যায় কিনা। আমি আপনার মায়ের পেটে ছিলাম, মা আমাকে নিয়ে ঘুমাইতে পারে নাই, আবার কিছুক্ষণ পরে ডান করে শুয়ে যা, ডান করে শোয়ার পরে আবার মা চিন্তা করে হয়তো পরে আমার সন্তানের কষ্ট হবে, মা ঘুমাই না, মা ঘুমাই না, ঘুম থেকে উঠে বসে যান, আবার কিছু হাঁটা চলাফেরা করে। ওই মতো অবস্থায় রব্বুল আলামিন ডাকতে বলেন, ও বান্দা, ভালো করে বুঝো, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি তোমার রব, যেদিন 10 মাস পড়া হয়ে গেছে অথবা 9 মাস 9.5 মাস পড়া হয়ে গেছে, তুমি দুনিয়াতে আসার জন্য চেষ্টা করতেছো, তুমি দুনিয়াতে আসার জন্য কষ্ট করা, তুমি মায়ের পেটে লাথি মারতেছো, এমত অবস্থা দুনিয়াতে আগমন করবা, আগমন করার জন্য তুমি চেষ্টা করতেছো, কিন্তু তুমি আসতে পারতেছো না। জেনে রাখো বান্দা, আমি আল্লাহ সুম্মাস সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ তুমি যে দুনিয়াতে আগমন করবা, আগমন করার রাস্তাটা আমি আল্লাহ সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমি দুনিয়াতে আগমন করতাম না। ওই মা পেটে থাকা অবস্থায় যখন আমি দুনিয়াতে আগমন করতেছি, এমত অবস্থায় আল্লাহ তাআলা আমাকে মেরে ফেলতে পারতো, পারতো না? হ্যাঁ, পারতো না? বহু মানুষ হাসপাতালে মা আছে পেটে শুইয়া বাচ্চা ইন্তেকাল করছে, আছে না নাই? কত সবাই আনন্দ, মহল্লার আত্মীয় স্বজন, গ্রামের এবং কি মহল্লার মানুষ সবাই আনন্দ উৎফুল্ল যে আমাদের এমকের ঘরে সন্তান হবে, আজকে হাসপাতাল ভর্তি করেছে। কিছুক্ষণ পরে খবর আসলো যে সন্তান মারা গেছে, আছে না নাই? আমার রব ডাকবে বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা, হে বান্দা তুমি ক্ষমতা দেখাইও না, ক্ষমতা দেখাইও না, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আসার রাস্তাটা সহজ করে দিলাম। সহজ করে দেওয়ার পর তুমি দুনিয়াতে আগমন করছো, দুনিয়াতে তুমি আসছো। জেনে রাখো
দুনিয়াতে যখন তুমি আগমন করলা, দুনিয়াতে যখন আসলাম, আসার পরে তুমি তোমার চোখ দিয়ে তুমি কোনো কিছু দেখো নাই, দেখার ক্ষমতা তোমার নাই। তোমাকে আমি আল্লাহ কান দিয়েছি, কান দিয়া শোনার শক্তি তোমার নাই। আমি আল্লাহ তোমাকে একটা অন্তর দিয়েছি, অন্তর দিয়া বোঝার শক্তি তুমি নাই। জমিনে পয়রা তুমি কান্নাকাটি আরম্ভ করে দিয়েছ। এরে বান্দা ভালো করে বুঝো, আমি আল্লাহ তোমাকে চক্ষু দিলাম দেখার জন্য এবং কান দিলাম আমি আল্লাহ শোনার জন্য। সুবহানাল্লাহ। চোখ দিয়েছে কে? কথা বল, কে দিয়েছে? আল্লাহু আকবার। চোখ কত বড় নিয়ামত! এই আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বান্দা, দুনিয়াতে আসার পর তুমি কোনো কিছু জানতো না, কোনো কিছু জানতো না, তোমার জানার ক্ষমতা নাই, তুমি অজ্ঞ, তুমি কোনো কিছু জানো না। আমি আল্লাহ তোমাকে চোখ দিলাম দেখার জন্য। কে দিয়েছে? আমি আল্লাহ চোখ দিলাম দেখার জন্য। এই চোখ কত বড় নিয়ামত জানোনি? এই চোখ দ্বারা আমি যেদিকে তাকাই সব কিছু নিয়ামত আমি দেখতে পাই। যার চোখ নাই, যেই মানুষের সমাজে চোখ নাই, এই মানুষের জিজ্ঞেস করেন, ভাই তোমার যে চোখ নাই তোমার কিরকম ব্যথা, কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহ বলে জীবন, আল্লাহু আকবার। যেই মানুষের চোখ নাই, চোখে দেখে না, যদি ওই মানুষটাকে প্রশ্ন করেন যে আপনাদের চোখ নাই, দেখেন না, অনুভূতি কি, কি বলবেন? আল্লাহ। ওই অন্ধ লোক, যে লোকটার চোখ নাই, ওই লোকটার বাদে তার সন্তান আসছে, আসা আব্বা আব্বা করে ডাকতেছেন, আম্মা আম্মা করে ডাকতেছেন। অন্ধ লোকটা দেখে না, চোখে দেখে না, হাত দিয়া সন্তানের মাথার মেঝে মর দিতেছে, চোখের মেঝে মর দিতেছে, মুখের মেঝে মর দিতেছে, শরীরটা মরাইয়া মরাইয়া দেখে। আর মালিকের দরবার বলেন, মালিক আমার সন্তানটা আমাকে বাবা বাবা বলে ডাকতেছে, আমার সন্তান আমাকে বাবা বাবা বলে ডাকে, আমি সন্তানরা দেখতে পাই না কেমন। আল্লাহ তুমি আমাকে দৃষ্টি শক্তি দাও নাই, আমার সন্তানরা দেখতে পারি না, সে কালা না দোলা আমি দেখতে পারি না, সুন্দর না কালো আমি দেখতে পারি না। সন্তানের চেহারা হাতাইয়া মরাইয়া বলে, বাবা আমি তোকে ভালোবাসি। সন্তান বলে, বাবা সব বাবাদের চোখ আছে, সব বাবারা চোখ দিয়ে দেখে, তুমি কেন দেখো না? বাবা বলে, সন্তান এই চোখের মালিক আমি না, আমি না। আমি ইচ্ছা করলে চোখ আনতে পারবো না, ইচ্ছা করলে চোখ লাগাতে পারবো না। আমার মালিক আমাকে চোখ দেয় নাই, আমার আল্লাহ আমাকে চোখ দেয় নাই। বাবা খুব আমার আল্লাহ হাসর ময়দানে আমাকে চোখ দান করবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসার। যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন শোনার মতন শক্তি দেয় নাই, কানে শোনে না, আছে নাই? হ্যাঁ, কত মানুষ, কত মানুষ সমাজে আছে কানে শুনে না, কানে কাছে জোরে বললো শুনে না, কি বলতেছে। ওই মানুষটা কত কষ্ট। আপনি জোরে বুঝাইতে চাচ্ছেন কিন্তু সে বুঝে না। কেন বুঝে না? কথা বল, কেন বুঝে না? কানে শুনে না। এই শোনার শক্তি কে দিয়েছে? আল্লাহ আপনাকে আমাকে দান করেছে। আল্লাহু আকবার। যেই মানুষটা কানে শুনে না, কানে শুনে না, ওই মানুষটার কাছে যাইয়া যদি আপনি বলেন জোরে জোরে, ভাই তুমি কেন তুমি যে কানে শোনো না, তোমার অনুভূতি কি, তোমার অনুভূতি কি? ওই মানুষটা বলবে, ভাই
আমি মসজিদের আযান শুনি না, আমি কোরআন তেলাওয়াত শুনি না, আমার অন্তরে ব্যথা লাগে। তোমরা তো শুনো, আমার সন্তানগুলো আমাকে বাবা করে ডাকে, আমার সন্তান আমাকে মা মা করে ডাকে। আমি বুঝাও না বুঝে একটা উত্তর দেই, উত্তরটা সঠিক মতো হয় না। সমাজে আমি বুঝে না বুঝে উত্তর দেন, সমাজের মানুষগুলো আমাকে নিয়ে হাসে। ওরা ভাই, যদি টাকা দিয়া এই শ্রবণ শক্তিটা লাগানো যাইতো, এই শক্তিটা লাগানো যাইতো, আমি টাকা খরচ করে লাগাইতাম, কিন্তু আমার আল্লাহ আমাকে শক্তি দেয় নাই। ও মুসলমান ভাইরা খেয়াল করো, আল্লাহ বলতেছেন লা তা'লামুনা শাইআ, তুমি কোনো কিছু জানতো না, আমি আল্লাহ তোমাকে চোখ প্রদান করেছি, আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দান করেছি, আমি আল্লাহ ইচ্ছা করে তোমাকে অন্তর দান করেছি, যাতে করে লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহকে চিনেন? হ্যাঁ।